নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসএসসি এমটিএস রিজনিং প্র্যাকটিস সেট 1-এ। বন্ধুরা, প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, 4K-C2 যেমনভাবে 6Ma4 এর সঙ্গে সম্পর্কিত, 3Mn4 তেমনি 5OL6 এর সঙ্গে সম্পর্কিত, তাহলে 5NO3 এর সঙ্গে কোনটি সম্পর্কিত? প্রথমে তাহলে দেখতে হবে 4K-C2 থেকে এখানে 6Ma4 কীভাবে এসেছে। 4K-C2 এখান থেকে 6Ma4 এসেছে। এখানে 4 থেকে 6 2 যোগ হয়েছে, 2 থেকে 4 এখানেও 2 যোগ হয়েছে, K থেকে M KLM এখানে 2 যোগ হয়েছে, C থেকে ABC এখানে C থেকে 2 বিয়োগ করলে A হবে। তারপরে কি আছে, 3Mn4 থেকে 5OL6, তাহলে 3Mn4 থেকে 5OL6 আছে। 3 থেকে 5 এখানেও 2 যোগ হয়েছে, 4 থেকে 6 এখানেও 2 যোগ হয়েছে, M থেকে O MNO এখানেও 2 যোগ, N থেকে L LMN এখানেও যদি N থেকে 2 বিয়োগ করি তাহলে L পাবো। একইভাবে তাহলে এখানে 5NO3 থেকে কি হবে সেটি বের করব। 5NO3 প্রথমে তাহলে কি হবে, এখানে 2 যোগ হবে, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাবো, আর এখানে 3-এর সঙ্গে 2 যোগ করলে এখানে 5 হবে। এখানে তাহলে প্রথমে 7 আর শেষে 5 কোথায় আছে? প্রথমে 7 আর শেষে 5 এখানে অপশান বিতে আছে, বাকিগুলিতে নেই, তার মানে বাকিগুলি সঠিক হবে না। এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রগুলির মধ্যে কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে এই কোণে x ছিল, পরের ক্ষেত্রে নিচে গেছে, তার মানে এখান থেকে এই কোণে সরেছে। পরের ক্ষেত্রে এখানে হেড ছিল, এখানে এসেছে, এখানেও একইভাবে সরেছে। তাহলে এইটি কোথায় যাবে? এখানে আসবে, এইভাবে থাকবে এখানে। তাহলে এই জায়গায় কোন কোন অপশানে আছে? এখানে সিতে আছে, আর কোনো অপশানে নেই এই জায়গায়, তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কিছু ডেস্কটপ মনিটর, এটি হচ্ছে ডেস্কটপ, আর কি বলেছে? কিছু ডেস্কটপ মনিটর, তার মানে ডেস্কটপের মধ্যে কিছু এইভাবে মনিটর থাকবে, এটি হচ্ছে মনিটর। তারপরে কি আছে? কোনো মনিটর টেলিভিশন নয়, তার মানে মনিটর আর টেলিভিশনের মধ্যে এখানে কোনো সম্পর্ক থাকবে না, এটি হচ্ছে টেলিভিশন। এখন সিদ্ধান্ত কি দেওয়া আছে? কিছু ডেস্কটপ টেলিভিশন, ডেস্কটপ কোথায় আছে? এখানে আছে, আর টেলিভিশন এখানে আছে। এখানে কি দেওয়া আছে? এখানে মনিটর আর টেলিভিশনের মধ্যে সম্পর্ক থাকবে না, তার মানে এইটুকু জায়গার মধ্যে এখানে টেলিভিশন থাকবে না, কিন্তু এই বাকি জায়গার মধ্যে, ডেস্কটপের বাকি জায়গার মধ্যে টেলিভিশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে কোনো স্পষ্টভাবে বলা নেই। তার মানে কিছু ডেস্কটপ টেলিভিশন, এটি আমরা সঠিকভাবে বলতে পারবো না, তার মানে এটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি আছে? কিছু মনিটর ডেস্কটপ, ডেস্কটপ কোথায় আছে? এখানে আছে, আর মনিটর এখানে আছে। এই জায়গার মধ্যে কিছু ডেস্কটপ হচ্ছে মনিটরের মধ্যে আছে, তার মানে কিছু মনিটর হচ্ছে ডেস্কটপ, এটি এখানে সঠিক আছে। সঠিক উত্তর তাহলে কি হবে? শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিরিজটিতে প্রশ্নবোধক স্থানে কি আসবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে সিরিজটি কিভাবে আছে? 800 থেকে 700 এখানে 100 বিয়োগ হয়েছে, 700 থেকে 600 এখানে 100 বিয়োগ হয়েছে, 600 থেকে 500 এখানেও 100 বিয়োগ হয়েছে, 500 থেকে 400 এখানেও 100 বিয়োগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে? এখানেও 100 বিয়োগ হবে। 400 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 300 হবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় তাহলে কত হবে? 300 হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 4-এর সঙ্গে 17 যেমন সম্পর্কিত, 5-এর সঙ্গে 26 তেমনি সম্পর্কিত, তাহলে 10-এর সঙ্গে কোনটি সম্পর্কিত? তাহলে প্রথমে দেখব 4-এর সঙ্গে 17-এর সম্পর্ক কিভাবে আছে। আমরা যদি 4-এর স্কোয়ার করি কত পাবো? 4-এর স্কোয়ার 16 পাবো, আর 16-র সঙ্গে 1 যোগ করলে এখানে 17 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব 5 আর 26-এর মধ্যে একই সম্পর্ক আছে কি না। 5-এর স্কোয়ার করলে 25 পাবো, আর 25-এর সঙ্গে 1 যোগ করলে 26 আসবে, আর এখানে 26 আছে। একইভাবে তাহলে এখানে 10-এর সঙ্গে কোনটির সম্পর্ক আছে বের করব। 10-এর স্কোয়ার করলে 100 হবে, আর এখানে 1 যোগ করতে হবে, এখানে সব ক্ষেত্রে 1 যোগ হয়েছে, 100-র সঙ্গে 1 যোগ করলে এখানে 101 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক উত্তর হবে, 101। পরের প্রশ্ন,
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে সিরিজটি সম্পূর্ণ হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি কিভাবে আছে? প্রথমের ছবিতে এগুলি সব হচ্ছে বাইরের দিকে ছিল এই কোণটি, তারপরের ক্ষেত্রে একটি ভিতরে আছে আর এখানে বাকিগুলি সব বাইরের দিকে আছে। তারপরের ক্ষেত্রে দুটি কোণ এখানে ভিতরের দিকে আছে, তারপরের ক্ষেত্রে এখানে তিনটি ভিতরে আছে। তার মানে কি হবে? পরের ক্ষেত্রে এখানে চারটি ভিতরের দিকে থাকবে, এইভাবে হবে। তাহলে এইরকম ছবি কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ABCDEF এবং জি একটি বৃত্তাকার টেবিলে বসে আছে, সবাই কেন্দ্রের বাইরে মুখ করে আছে। তাহলে এইভাবে একটি বৃত্তাকার টেবিল আছে আর এদের মুখ কোথায় আছে? বাইরের দিকে আছে। আর কতজন আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7 জন আছে। 1 2 3 4 5 6 7, এদের মুখ হচ্ছে কেন্দ্রের বাইরে আছে। বাইরের দিকে যদি মুখ থাকে তাহলে ডান দিক কোন দিকে হবে? আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে এদের ডান দিক পাবো, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে বাঁ দিক পাবো। এখন প্রথমে কি আছে? ডি এর ডান দিক থেকে গুনলে এ এবং ডি এর মাঝে দুজন বসে আছে। এখানে যদি ডি কে রাখা হয় ডি এর ডান দিক, ডি এর ডান দিক কোন দিকে? এদিকে হচ্ছে ডি এর ডান দিক। ডি এর ডান দিক থেকে গুনলে এ আর ডি এর মধ্যে দুজন আছে। এখানে ডি থাকলে 1 2, এখানে এ থাকবে, এ আর ডি এর মাঝে এখানে দুজন আছে। তারপরে কি আছে? জি এর দুপাশে বি ও সি বসে আছে, তার মানে বি সি আর জি এরা হচ্ছে একসঙ্গে বসে থাকবে। আর এখানে একসঙ্গে দুটি মাত্র স্থান খালি আছে, তার মানে এরা এ জায়গায় বসবে। আর জি কোথায় থাকবে? বি ও সি এর দুপাশে বসে আছে, তার মানে এই জায়গায় জি কে থাকতে হবে জি এর দুপাশে, এখানে বি আর সি থাকবে। তারপরে কি আছে? ই এর বাঁ দিকে এফ বসে আছে, তার মানে এখানে একসঙ্গে দুটি মাত্র স্থান এখানে খালি আছে। তাহলে ই কোথায় থাকবে? ই কোথায় থাকবে? এফ এর বাঁ দিকে, তার মানে এফকে কোথায় রাখতে হবে? এখানে রাখতে হবে। এফ এর বাঁ দিক এদিকে হবে, এফ এর বাঁ দিকে এখানে ই বসে আছে। তারপরে কি আছে? সি এর বাঁ দিক থেকে গুনলে সি ও ই এর মাঝে একজন বসে আছে, সি এর বাঁ দিক থেকে গুনতে হবে, তাহলে সিকে এখানে রাখতে হবে। সি এর বাঁ দিক এদিকে হবে। সি এর যদি বাঁ দিক থেকে গুনি তাহলে সি আর ই এর মাঝে এখানে একজন বসে আছে, এই দুজনের মাঝে। এখন প্রশ্ন কি আছে? তাহলে জি এর ডান দিক থেকে গুনলে জি ও ডি এর মাঝে কতজন বসে আছে? এখানে জি আছে, এখানে ডি আছে। আর জি এর ডান দিক কোন দিকে? জি এর ডান দিক এদিকে হবে, আমরা ঘড়ির কাঁটার দিকে গেলে ডান দিক পাবো। তাহলে এই দিক থেকে গুনলে এখানে জি আর ডি এই দুজনের মাঝে কতজন আছে? একজন আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে 1 হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি যোগ এবং বিয়োগের স্থান বদলানো হয় এবং গুণ এবং ভাগের স্থান বদলানো হয় তাহলে এই সমীকরণটির মান কত হবে? প্রথমে তাহলে এদের চিহ্ন পরিবর্তন করব। বিয়োগের জায়গায় যোগ হবে, ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, আর এখানে যোগের জায়গায় বিয়োগ হবে। তাহলে প্রথমে কি হবে? এখানে 69 প্লাস এখানে 24 গুণিত 4 ভাজিত 6 বিয়োগ 13, এখানে 6 দিয়ে ভাগ করলে 6 4 24, এখান থেকে কত আসবে? 69 যুক্ত 16 বিয়োগ 13, এখানে 16 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর 3-এর সঙ্গে 69 যোগ করলে 72 আসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে 72 হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের 4টি সংখ্যার ত্রয়ী দেওয়া আছে যার মধ্যে 3টি একই ধরনের এবং একটি ভিন্ন। ভিন্ন সংখ্যার ত্রয়ীটি চিহ্নিত করুন। এখানে 4টির মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক প্রথমে দেখব। এখানে 3 6 আর 36 আছে। এখানে 3-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 6 পাবো, আর এখানে 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 আসবে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কি আছে? 5 আছে, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 পাবো, আর এখানে 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হবে। তারপরে কি আছে? 8 আছে, এখানে 8-এর সঙ্গে 2 গুণ করলে 8 দুগুণে 16 পাবো, আর 16-এর সঙ্গে 16 গুণ করলে 256, আর এখানে 256 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব। এখানে কত হবে? 9 আছে, 9-এর সঙ্গে 2 গুণ করলে 18 পাবো, আর 18-এর সঙ্গে 18 গুণ করলে 324 হবে, আর এখানে কত আছে? 320 আছে। তার মানে এখানে এই 3টি হচ্ছে একই সম্পর্কের আছে, এখানে অপশান ডি আলাদা আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন,
একটি কোড ভাষায় এখানে দুটি সেন্টেন্সের কোড দেওয়া আছে, আমাদের বের করতে হবে ফুডের কোড কি হবে। এখানে তাহলে কি করতে হবে, প্রথমে দেখতে হবে দুটি সেন্টেন্সের মধ্যে কমন কি আছে। এখানে দুটি ক্ষেত্রে ফুড শব্দটি কমন আছে, তার মানে এখানে কোডের মধ্যেও একটি কোড কমন থাকবে দুটি ক্ষেত্রে। এখানে কমন কোড কি আছে, এখানে দুটি ক্ষেত্রে কে এ কমন আছে, তার মানে এখানে ফুডের কোড কি হবে, এখানে ফুডের কোড কে এ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, কোনটি সঠিক আয়না প্রতিচ্ছবি হবে যদি আয়না এমএন রেখায় রাখা হয়। এখানে যদি আয়না রাখা হয় তাহলে এই অক্ষর আর সংখ্যাগুলির আয়না প্রতিবিম্ব কী হবে সেটি বের করতে হবে। তাহলে আয়না প্রতিবিম্ব কিভাবে হয়, যেটি আয়নার সামনে থাকে প্রতিবিম্বতেও সেটি সামনে থাকবে। এখানে তাহলে আয়নার সামনে কে আছে, পি আছে, তার মানে প্রতিবিম্বতে পি হবে, আর পি এর প্রতিবিম্ব এইভাবে হয়। এরকম পি কোথায় কোথায় আছে, অপশান এ আর বিতে আছে, সিতে নেই আর ডিতেও নেই। এখন তাহলে দেখব এ আর বি এর মধ্যে কোনটি সঠিক হবে। এখানে পি এর পরে কি আছে, এম আছে, তার মানে প্রতিবিম্বতেও এখানে এম হবে। আর অপশান এতে কি আছে, এখানে 2 আছে, তার মানে অপশান এ সঠিক হবে না, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় এখানে 3টি সেন্টেন্সের কোড দেওয়া আছে, আমাদের এখানে ইজের কোড কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব ইজ এখানে কোন সেন্টেন্সটির মধ্যে আছে। এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে এখানে ইজ আছে। এখন তাহলে দেখব এই দুটি যে শব্দ আছে, এই দুটি শব্দ বাকি আর কোন ক্ষেত্রে আছে। এখানে আর আছে, আর কোন জায়গার মধ্যে আছে, এখানে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে। এখন এই দুটি যদি কোড দেখি, এই দুটি কোডের মধ্যেও এখানে কমন কোড কি আছে, দুটি ক্ষেত্রে এখানে 44 কমন আছে, তার মানে এখান থেকে আর এর কোড পেলাম 44। তারপর এখানে কি আছে, হোয়াট আছে। এখন হোয়াট আর কোন জায়গার মধ্যে আছে, এই সেন্টেন্সের মধ্যে আছে। আর এই দুটি কোডের মধ্যে যদি কমন দেখি, এখানে কমন কি পাবো, দুটি ক্ষেত্রে 11 কমন পাবো, তার মানে এখান থেকে হোয়াটের কোড কি পেলাম, 11 পেলাম। এখানে তাহলে আর এর কোড হচ্ছে 44 আর হোয়াটের কোড হচ্ছে 11। এখানে তাহলে আর কি বাকি আছে, ইজ বাকি আছে। ইজের কোড কি হবে এখানে, আর কোডের মধ্যেও 22 আছে, তার মানে ইজের কোড এখানে 22 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান বি 22 সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের সমীকরণটি সঠিক করতে হলে কোন দুটি গাণিতিক চিহ্ন একে অপরের সঙ্গে পরিবর্তন করতে হবে। এখানে তাহলে প্রথমে দেখব ভাগ কোন জায়গায় আছে, এই জায়গার মধ্যে ভাগ আছে। এখানে কি আছে, 30কে 9 দিয়ে ভাগ করতে হবে, তারপরে গুণিত 2 আছে। এখানে 30 আর 2কে আমরা 9 দিয়ে সম্পূর্ণ ভাগ করতে পারবো না, সম্পূর্ণ ভাগ যাবে না, তার মানে এখানে আমাদের ভাগকে এখানে পরিবর্তন করতে হবে। তাহলে ভাগ কোন কোন অপশানে আছে, এখানে অপশান এ আর বিতে আছে, তার মানে সি আর ডি এখানে সঠিক হবে না। এখন অপশান এতে কি আছে, ভাগ আর বিয়োগ পরিবর্তন করতে হবে। এখানে তাহলে বিয়োগ হবে আর এখানে ভাগ হবে। এখান থেকে তাহলে কি আসবে, 30 বিয়োগ 9 আর 2 গুণ করলে এখানে 18 হবে। তারপরে যুক্ত এখানে 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70। এখান থেকে কত হবে, 30 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে এখানে 12 হবে। আর এখানে যুক্ত 5 আছে, 12-র সঙ্গে 5 যোগ করলে 17 পাবো। আর এখানে কত আছে, 17 আছে। তার মানে সঠিক উত্তর কি হবে, এখানে ভাগ আর বিয়োগকে পরিবর্তন করতে হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে আর এক্স পি এল এর কোড দেওয়া আছে, তারপরে এখানে টিজেড আর এন এর কোড দেওয়া আছে, আমাদের বের করতে হবে পিভি এন জে এর কোড কি হবে। প্রথমে তাহলে দেখব এখানে আর এক্স পি এল থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। আর এক্স পি এল, এখান থেকে ও ইউ এম আই, এখানে আর থেকে ও, ও পি কিউ আর, এখানে আর থেকে 3 বিয়োগ করলে ও পাবো। এক্স থেকে ইউ, ইউ ভি ডাব্লিউ এক্স, এখানে এক্স থেকে 3 বিয়োগ করলে ইউ পাবো। পি থেকে এম, এম এন ও পি, এখানেও 3 বিয়োগ হয়েছে। আই থেকে এল, আই জে কে এল, এখানেও এল থেকে হচ্ছে 3 বিয়োগ হয়েছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে, টি জেড আর এন, এখান থেকে কিউ ডাব্লিউ ও কে এসেছে। টি থেকে কিউ, কিউ আর এস টি, এখানেও 3 বিয়োগ হয়েছে। এখানে জেড থেকে ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেডের থেকে 3 বিয়োগ করলে ডাব্লিউ পাবো। আর থেকে ও, এখানেও 3 বিয়োগ হয়েছে। এন থেকে কে, কে এল এম এন, এখানেও 3 বিয়োগ হয়েছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রে এখানে 3 বিয়োগ হয়েছে। এখন তাহলে পিভি এন জে থেকে কি হবে সেটি বের করব। পিভি এন জে, পি এর থেকে 3 বিয়োগ করলে কত হবে, পি 16 নম্বরে থাকে, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হবে, আর 13 নম্বরে এম থাকে,
তার মানে প্রথম অক্ষর কি হবে, এম হবে, তার মানে সি আর ডি সঠিক হবে না। দ্বিতীয় অক্ষর দুটি ক্ষেত্রে এস আছে, তার মানে এখানে এস হবে। তারপরে এখানে কি আছে, কে আর জি আছে, তাহলে এখানে এন থেকে 3 বিয়োগ করলে কত হবে, এন 14 নম্বরে থাকে, 14 থেকে 1 বিয়োগ করলে 11 পাবো। আর 11 নম্বরে কে থাকবে, 11-এ কে থাকে, তার মানে এখানে কি হবে, কে হবে, জি সঠিক হবে না, তার মানে বি সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় এখানে 3টি সেন্টেন্স দেওয়া আছে আর এদের কোড দেওয়া আছে। এখানে রেটের কোড কী হবে সেটি বের করতে হবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কীভাবে আছে। আই থেকে জি, এখানে আই 9 নম্বরে থাকে আর জি 7 নম্বরে, এখানে কি হয়েছে 2 বিয়োগ হয়েছে। ই 5 নম্বরে থাকে, 7 থেকে 5, এখানেও 2 বিয়োগ হয়েছে। সি 3 নম্বরে, 5 থেকে 3, এখানেও 2 বিয়োগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে, এখানে 2 বিয়োগ হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে, আর 1 নম্বরে এ থাকে, তার মানে প্রথম অক্ষর কি হবে, এখানে এ হবে। এই দুটি ক্ষেত্রে আছে, তার মানে সি আর ডি সঠিক হবে না। তারপরের অক্ষর কি আছে, দুটি ক্ষেত্রে জি আছে, তার মানে পরের অক্ষর জি আসবে। আর শেষ অক্ষর ও আর পি আছে, তাহলে এখানে সি থেকে এফ হয়েছে। সি 3 নম্বরে থাকে, এফ 6 নম্বরে, 3 থেকে 6, 3 যোগ হয়েছে। তারপরে কি আছে, এখানে আই আছে, আই 9 নম্বরে থাকে, তাহলে 6 থেকে 9, এখানেও 3 যোগ হয়েছে। এল, এল হচ্ছে 12 নম্বরে থাকে, এখানে 9 থেকে 12, এখানেও 3 যোগ হয়েছে। তার মানে পরের ক্ষেত্রেও কি হবে, এখানে 3 যোগ হবে, 12 থেকে 3 যোগ করলে 15 পাবো, আর 15 নম্বরে ও থাকে, তার মানে এখানে কি হবে, সঠিক উত্তর এ জি ও হবে। অপশান বি সঠিক হবে না, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুনিতা, লোকেশ, ববিতা, ঈশা, আকরম, অলোক আর কিরণ একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এইভাবে একটি বৃত্তাকার টেবিল আছে, আর এখানে কতজন আছে, 1 2 3 4 5 6 7, এখানে 7 জন আছে, আর এদের মুখ কেন্দ্রের দিকে আছে। 1 2 3 4 5 6 7, এদের মুখ যদি কেন্দ্রের দিকে থাকে তাহলে এদের ডান দিক কোন দিকে হবে, এইদিকে হবে, আর বাম দিক হবে এইদিকে। ঘড়ির কাঁটার দিকে গেলে বাম দিক পাবো, আর ঘড়ির কাঁটার বিপরীতে গেলে ডান দিক পাবো। এখন প্রথমে কি বলা আছে, সুনিতা ববিতা এর প্রতিবেশী, তার মানে সুনিতা আর ববিতা একসঙ্গে থাকবে। তারপরে কি আছে, লোকেশ ববিতার ডান দিকে দ্বিতীয়, তাহলে লোকেশ কোথায় থাকবে, লোকেশ থাকবে ববিতার ডান দিকে দ্বিতীয়, তার মানে এখানে ববিতাকে রাখতে হবে, ববিতাকে এখানে রাখলে ববিতার ডান দিকে এদিকে হবে, ববিতার ডান দিকে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় স্থানে এখানে লোকেশ থাকছে। তারপরে কি আছে, ঈশা অক্রমের ডান দিকে চতুর্থ, এখন ঈশা আর অক্রমকে এখান থেকে বসাতে পারবো না। তারপরে কি আছে, অলোক লোকেশের ডান দিকে তৃতীয়, অলোক কোথায় আছে, লোকেশের ডান দিকে, এখানে লোকেশ আছে, লোকেশের ডান দিক কোন দিকে, এইদিকে, লোকেশের ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই জায়গায় কে থাকবে, অলোক থাকবে। তারপরে কি আছে, ঈশা অলোকের বাঁ দিকে তৃতীয়, এখন বাঁ দিক কোন দিকে পাবো, আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাঁ দিক পাবো। আর অলোক এখানে আছে, অলোকের বাঁ দিকে, এখানে প্রথম, এখানে দ্বিতীয়, এই জায়গায় কে হবে, এখানে ঈশা হবে। তারপরে এই জায়গায় কি ছিল, এখানে ঈশা অক্রমের ডান দিকে চতুর্থ, তাহলে ঈশা কোথায় আছে, অক্রমের ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে অক্রমকে কোথায় রাখতে হবে, এই জায়গায় অক্রমকে রাখলে এখানে অক্রমের ডান দিক কোন দিকে, এদিকে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ স্থানে এখানে ঈশা আছে। এখন তাহলে এখানে দুটি স্থান খালি আছে। আর এখানে কি বলা ছিল, সুনিতা হচ্ছে ববিতার প্রতিবেশী, তার মানে সুনিতা কোথায় থাকবে, ববিতার কাছে থাকবে, এখানে ববিতা আছে, ববিতার একদিকে অক্রম আছে, তাহলে কোথায় থাকবে, প্রতিবেশী থাকবে, মানে এখানে রাখতে হবে একে, এই সাইডে পূরণ আছে, তাহলে এখানে খালি আছে, এখানে সুনিতাকে রাখতে হবে। তাহলে এই জায়গায় কে বসবে এখানে, আর কে বাকি আছে, এখানে সুনিতা, লোকেশ, ববিতা, ঈশা, অক্রম, লোকেশ, এখানে তাহলে কিরণ বসবে, কিরণ বাকি আছে। এখন প্রশ্ন কি দেওয়া আছে, তাহলে ববিতার ডান দিকে তৃতীয় ব্যক্তি কে, এখানে ববিতা কোথায় আছে, ববিতা এইদিকে আছে, ববিতার ডান দিক এইদিকে হবে, ববিতার ডান দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় ব্যক্তি কে আছে, এখানে ঈশা আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে অপশান এ ঈশা সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় এখানে লাইভের কোড দেওয়া আছে আর ইস্টের কোড দেওয়া আছে, আমাদের ইয়ের কোড কি হবে সেটি বের করতে হবে। LIVE লাইভের কোড কি আছে, 2 6
4, 8 আর এখানে EAST এর কোড আছে 3215। এখানে দুটি ক্ষেত্রে কমন কি আছে? দুটি ক্ষেত্রে যদি কমন দেখি, দুটি ক্ষেত্রে কমন পাবো, আর কোডের ক্ষেত্রেও এখানে 2 কমন আছে। তার মানে এখান থেকে কি পাবো? এর কোড আছে 2। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রটি নিচের কোন চিত্রের অংশ হিসেবে এমবেড করা আছে? ঘূর্ণন অনুমোদিত নয়। এই ছবিটিকে বিনা ঘুরিয়ে দেখতে হবে। এখানে 4টির মধ্যে কোনটিতে আছে? তাহলে এইরকম ছবি কোন অপশানের মধ্যে আছে? এখানে অপশান বিতে যদি দেখি, তাহলে এই জায়গার মধ্যে আছে এরকম ছবি। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? সব বাগান মিউজিয়াম। এটি হচ্ছে বাগান, সব বাগান কোথায় থাকবে? মিউজিয়ামের মধ্যে। তাহলে এটি হচ্ছে মিউজিয়াম। তারপরে কি আছে? সব মিউজিয়াম পার্ক। এখন যতগুলি মিউজিয়াম আছে সেগুলি পার্কের মধ্যে থাকবে। তাহলে পার্ক এইভাবে হবে, পার্কের মধ্যে এখানে মিউজিয়াম আছে। এখন সিদ্ধান্ত কি আছে? প্রথম সিদ্ধান্ত, কিছু মিউজিয়াম বাগান। মিউজিয়াম কোথায় আছে? এখানে আছে, আর বাগান এখানে আছে। এখানে কি বলেছে? কিছু মিউজিয়াম বাগান। তাহলে মিউজিয়াম কোথায় আছে? এই জায়গার মধ্যে আছে। আর এখানে কি দেখতে পাচ্ছি? বাগানের মধ্যেও কিছু মিউজিয়াম আছে। তার মানে এটি সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে? সব বাগান পার্ক। বাগান কোথায় আছে? এখানে আছে, আর পার্ক এখানে আছে। এখানে কি দেখতে পাচ্ছি? সব বাগান হচ্ছে এখানে পার্কের মধ্যে আছে। তার মানে সব বাগান পার্ক, এটি সঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে উভয় সিদ্ধান্ত সঠিক, অপশান ডি সঠিক উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।